হাই। তো আজকে আমার একটা ঘটনা মনে পড়লো অনেক আগের। যখন ছোট ছিলাম নানি বাড়িতে যাইতাম, বেড়াইতাম। নানিদের বাড়ি ছিল নদীর ওপার, আমাদের বাড়ির নদীর এপার এসে আর অনেকটা দূর আর কি। তো ছোট থাকতে নানিদের বাড়িতে যাইতাম, বেড়াইতাম। আসার সময় নদী পার হইয়া এপার আইসা অনেক দূর থেকে গাড়িতে যাইতাম, নানি টাটা দিতাম। যতক্ষণ গাড়ি যাইতো ততক্ষণ নানির টাটা দিতেই থাকতাম। আর নানি নৌকার যে পাড়ের বয়ে থাকতো, আমরা গাড়িটা ছাড়লাম, আমরা গাড়ি যেদিকে গেছে নানি এদিকে হাঁটতে থাকতো। যতক্ষণ পর্যন্ত হাইটটা সোজা যাইতো আর আমরা গাড়িতে চলতেই আছে। মনে করেন যে আমাদের যতক্ষণ দেখা যায় ততক্ষণ আমি টাটা দিতাম, নানি টাটা দিত। তারপর নানি ফিরে আবার নানিদের বাড়ির দিক যাইতো। তো কিছুদিন আগে, তাও বছর খানিক হয়ে যাব, কিছুদিন আগে নদী পার হয়ে হঠাৎ মনে হলো নানি টাটা দিই, ছোটোবেলা দিতাম, টাটা দিলাম। নানি রেসপন্স করলো, নানি বৈশা লইছে গাটের মধ্যে, কিন্তু রেসপন্স করলো না। অসুস্থ হয়ে গেছে, অনেকটা বৃদ্ধ হয়ে গেছে। এখন আরও খারাপ শরীরটা। এখন উনি শরীর কাঁপে, কিছু হইলে মাজার ব্যথা লেগে উঠতে পারে না বিছনা থেকে। কিছুদিন আগে হার্টের অনেক সমস্যা হয়েছিল। তো আমি টাকা দিতেছিলাম, মানে কোনো রিপ্লাই করলো না। আমি খারাপ লাগছে, কারণ ছোটোবেলা দিতাম, হঠাৎ করে ছোটোবেলার একটা কথা মনে পড়লো, নানি টাটা দিলাম, নানি কোনো রিপ্লাই দিল না। ভাবতেছিলাম কেন করলো, কেন। অনেকক্ষণ ভাবার পর আমার মাথায় ধরতেছিল না বিষয়টা। আম্মুরে জিজ্ঞেস করলাম, আম্মুই বলল নানি নাকি চোখে কম দেখা শুরু করছে। হওয়া যায়। আমি কি না কিভাবে বলেছি, কেন নানু টাটাটা দিল না। এদিকে নানু চোখে এখন কম দেখে, আগের মতো আর চোখে জ্যোতি নাই। বর্তমানে তো আরও খারাপ অবস্থা। আল্লাহ কখন জানি নিয়ে যায়, আল্লাহ সুস্থ হায়াত দান করুক। আসলে ব্যাপারটা এরকমই, সময় কিভাবে চলে যায়। আমি যখন ছোট ছিলাম তখন নানুর কিন্তু ওই রকম একটা বয়স হয়তো হয় নাই। তখন হয়তো নানুর বয়স হয়েছে হয়তো 60 বা 58, যেটা আপনি একরকম বৃদ্ধ বলতে পারেন, আবার নর্মাল বৃদ্ধ বলতে পারেন। যখন বৃদ্ধ হওয়ার পরও মানুষজন ফুল চলাচল করতে পারে। এখন তো 80-র কাছাকাছি হয়ে গেছে। আসলে এই বিষয়টা কতটা যে কষ্ট করে এটা বলে বোঝানোর মতো না। আমার কাছে যতবার এটা মনে পড়ে ততবার আমার কাছে খারাপ লাগে। হারি সময় কত দ্রুত চলে যায়। ছোটবেলার ওই স্মৃতিটা মনে পড়ে। নদীটা পার হয়ে যখন আমাদের গাড়িটা ছাড়তো, আমরা সোজা আমাদের বাড়ির দিকে আসতেছি, নানু হাঁটতেছে। নানু বাড়ি তো ফালাই আসছে, বাড়ি ফালাই আর সোজা গাঙ্গের ওই পার দিয়ে হাঁটতেছে। যতক্ষণ পর্যন্ত আমরা দেখা যায় ততক্ষণ পর্যন্ত নানি হাঁটতেছে, টাটা দিতেছে, আমি টাটা দিতেছি। কান্না করতাম, নানি বাড়িতে যাবো, নানি বাড়িতে যাবো। এখন আর যাইতে অতটা ইচ্ছা করে না, যদিও কাজে লাগলে যাই, নয়তো আর যাই না। আমার ওই জিনিসটা অনেকটা খারাপ লাগছে যে নানি কেন আর টাটা দিল না। কিন্তু আমি এটা বুঝি নাই, সময় গেলে আর সাধন হয় না। তিনি বৃদ্ধ হয়ে গেছে, এখন চোখে অতটা দেখে না, দূর থেকে দেখেন। আমরা যেহেতু অনেকটা দূর থেকে আমি টাটা দিছি, ও তো বুঝেও নাই। তিনি বৈশা রয়েছে যে আমরা চলে যাব। আমরা চলে যাওয়ার অনেকক্ষণ পর হয়তো তিনি বাড়িতে গেছে। আসলে এটাই মায়া, পৃথিবীর সব থেকে মারাত্মক অস্ত্র মায়া।